কারোর সঙ্গে চ্যাট করে আপনি সেটা রেস্ট্রিক্ট করে হাইড করে দিতে পারেন, কেউ যদি দেখতে পায় না। আজকে পুরো প্রসেসটা আপনাদের শেখাচ্ছি। এবং আপনাদের মোবাইলে আপনি যদি আপনার মোবাইলটা টেপে বা আপনাদের মোবাইলটা ইউজ করে থাকে, তুমি কার কার সঙ্গে চ্যাট করছো সম্পূর্ণ কিন্তু দেখতে পারবে। জাস্ট সেগুলো কিন্তু আপনি যদি লুকিয়ে রাখতে চান বা আপনি চ্যাটগুলো আপনি লুকিয়ে করতে চান, তো সেই ভিডিওটা তোমাদের জন্য। তো বন্ধুরা দেখো, আমার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, আমি যদি এখানে কারোর সঙ্গে চ্যাট করে থাকি, তো চ্যাট করার পর আমি কিন্তু সেটাকে কিন্তু রেস্ট্রিক্ট করে হাইড করে রাখবো। সেই হাইড করার কারণ হলো, সে কিন্তু আমার যে অন্য কেউ যদি আমার মোবাইলটা টেপেও বা ইউজ করে থাকে, তারপরে কিন্তু সে দেখতে পারবে না আমি কিন্তু চ্যাট করছি কার কার সঙ্গে। সম্পূর্ণ আমরা কিন্তু হাইড করে রাখতে পারি বা রেস্ট্রিক্ট করে রাখতে পারি। তো আজকে পুরো প্রসেসটা আপনাদের শিখেছি। তোমার গার্লফ্রেন্ড হোক বা তোমার বয়ফ্রেন্ড হোক, তুমি চুপি চুপি অন্য কারোর সঙ্গে চ্যাট করতে চাও, চ্যাট করে তোমার ফোনটাতে কিন্তু তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড টিপের পরেও কিন্তু তোমার চ্যাটগুলো দেখতে পারবে না। তুমি কিন্তু সেগুলো কিন্তু হাইড করে রাখছো, বা তুমি যাদের সঙ্গে চ্যাট করো তাকে কিন্তু তুমি কিন্তু পুরোপুরি হাইড করে দিতে পারো। তো দেখাচ্ছি আপনাদের। তো বন্ধুরা দেখো, সবার প্রথমে ইনস্টাগ্রামের মধ্যে আসবেন। ইনস্টাগ্রামের মধ্যে আসার মধ্যে এখানে আপনি সিম্পলি চ্যাট জায়গাতে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করতে দেবেন। দেখো, আমি কিন্তু মূলত এর সঙ্গে কিন্তু আমি চ্যাট করে থাকি। তো এর সঙ্গে কিন্তু চ্যাট করার কারণ, তো এখানে কিন্তু আমি চ্যাট করে থাকি। তো এর সঙ্গে যেতগুলো চ্যাট করছি বা এর সঙ্গে যতগুলো চ্যাট করছি, এগুলো যদি আমি হাইড করে দেই বা আমি কিন্তু চুপি চুপি এসএমএস করতেছি, তো সেই এসএমএসগুলো হাইড করে দেবো। তারপরে আমার ফোনটা কিন্তু যে কাউ টিপলে আমি কার সঙ্গে চ্যাট করছি সে কিন্তু বুঝতে পারছি করছি। সেটা হাইড করার জন্য জাস্ট আপনি এই প্রোফাইল এখানে ক্লিক করে দেবেন। জাস্ট আপনি এইখানে আপনি প্রেস করে দেবেন। প্রেস করে দেবেন, এখানে প্রোফাইল শো করবে, তারপরে এখানে সার্চ শো করবে, তারপরে নোটিফিকেশন। তার শেষে আপনি কিন্তু পেয়ে যাবেন দেখো এই 3 লাইন। জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। রেস্ট্রিক্ট নামে যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন। তো এখানে আমি কিন্তু এর সঙ্গে যতগুলো চ্যাট করছি বা যেগুলো লিখছি, দেখো এখান থেকে কিন্তু পুরোপুরি হাইডে চলে গেছে বা এখান থেকে কিন্তু চলে গেছে। এখন যদি আমি চাই এখানে কিন্তু আবার রেস্ট্রিক্টের জায়গায় কিন্তু আনরেস্ট্রিক্ট করে আমি কিন্তু আবার চ্যাট করতে পারবো। লুকিয়ে লুকিয়ে আমি কিন্তু চ্যাট করবো। আমার ফোনটা এখন যদি কেউ ইউজ করে থাকে, আমি কার কার সঙ্গে চ্যাট করছি, আমি কিন্তু আমার ফোনটা কিন্তু ইউজ করার পরেও কিন্তু সে দেখতে পারবে না। তারপরে এখানে কিন্তু আমরা চ্যাটটা কিন্তু আবার ফিরিয়ে আনতে পারবো। তারপর এখানে আপনি রিভিউস নামে অপশানটাতে ক্লিক করে দেবেন। তারপর এখানে ক্লিক করে দেবেন প্রোফাইল। এখানে জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেবেন, ধর আনরেস্ট্রিক্ট নামে যে অপশানটা আছে, জাস্ট আপনি দেখতে পাচ্ছেন কর্নারে। এখানে যখনই ক্লিক করে দেবেন, আবার কিন্তু সেম জায়গায় চলে যাবে। সেম জায়গায় চলে যাওয়ার পর এখন কিন্তু আপনি কিন্তু আবার এসএমএস করতে পারবেন তাদের সঙ্গে। জাস্ট আমরা এখানে প্রাইভেসিতে ক্লিক করে দেবো। দেখো আবার কিন্তু চলে আসছে। তো আমি আবার দেখাচ্ছি, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তারপর এখানে ক্লিক করে দেবেন। এখানে 3 লাইনে ক্লিক করে দেবেন। তারপরে এখানে ক্লিক করে দেবেন। তোমার চ্যাটগুলো থেকে শুরু করে তোমার যতগুলো মেয়ের সঙ্গে তুমি কন্ট্যাক্ট করো বা চ্যাট করো, তোমার বয়ফ্রেন্ড হোক বা গার্লফ্রেন্ড হোক, সে কিন্তু কখনো দেখতে পারবে না, কারণ তুমি কিন্তু সেগুলো কিন্তু রেস্ট্রিক্ট করে রাখছো। তো চাইলে এখান থেকে কিন্তু আনরেস্ট্রিক্ট করতে পারবেন। তো আনরেস্ট্রিক্ট করার জন্য এখান থেকে আপনি কিন্তু এখানেও আনরেস্ট করা যায়। তো সিম্পলি আপনাদের এখানে আপনি যদি না পান, তো সিম্পলি আপনি প্রোফাইল এখানে ক্লিক করে দেবেন। না হলে কিন্তু এখানে কিন্তু দেখো এখানে কিন্তু আনরেস্ট্রিক্টে ক্লিক করবেন। এখানে যাকে যাকে হাইড করে রাখবেন, পুরোপুরি প্রসেসটা আপনি পেয়ে যাবেন। তো মূলত এরকম করে ইনস্টাগ্রামে আপনি কারোর সঙ্গে চ্যাট করার পর তুমি কিন্তু রেস্ট্রিক্ট করে রাখতে পারো। তোমার ফোনটা কেউ যদি ঘাটে, তারপরে কিন্তু সে কিন্তু দেখতে পারবে না। তো আই হোপ আপনাদের যদি ভিডিওটা একটু হেল্পফুল মনে হয়, অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।